এই আজকে বলা হয়েছে 30-এর উপরে গেলে নাকি আজকে অনেকের পাশের হার কমে যায়, অনেকে বলছে বেকারত্বের হার বাড়বে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি রাষ্ট্রের কাছে, জনপ্রশাসন মন্ত্রীর কাছে, দেশের যারা এই বক্তব্যগুলো নিয়ে এসে শিক্ষার্থীদেরকে দিগ্ভ্রান্ত করার চেষ্টা করছে। আমি প্রথমে বলবো, যেই দেশগুলোতে বেকারত্বের হার কম, প্রত্যেকটা দেশেই আমাদের পরিসংখ্যান আছে, প্রত্যেকটা দেশেই কমপক্ষে 35 রয়েছে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে রাজ্যভেদে 35, 36, 40, 45 হয়েছে। এবং পশ্চিমবঙ্গে আজকে 30-এ বন্দি করে তাদের মেধা যোগ্যতাকে প্রমাণ করার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। রাষ্ট্র এই রাষ্ট্রের এই অধিকার নাই একটা নাগরিকের তার অধিকার থেকে বঞ্চিত করা। সেই জায়গায় কিন্তু আমরা আজকের এই অভিনব কর্মসূচির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি হিউম্যানিটি সারা বিশ্বে তার মানবতার উদারতার পরিচয় দিয়েছেন, উনার দৃষ্টি আকর্ষণের জন্য আজকে আমরা এই অভিনব কর্মসূচি রেখেছি। আমরা দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী তার গলায় একটা সার্টিফিকেট ঝুলিয়ে রেখেছে। আমরা রাষ্ট্রের কাছে প্রশ্ন করতে চাই, এই যে সার্টিফিকেট অর্জন করলো একটা শিক্ষার্থী, 30 বছরে কেন তার মেয়াদ শেষ হয়ে যাবে? আমরা রাষ্ট্রের কাছে এটা জিজ্ঞাসা করতে চাই। আমরা জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেন সাহেবের কাছে আমরা জিজ্ঞেস করতে চাই, যে সার্টিফিকেট একটা শিক্ষার্থী তার নিজের যোগ্যতা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে অর্জন করলো, সেই সার্টিফিকেটের মেয়াদ কেন 30-এ শেষ করে দেওয়া হবে? সেই সার্টিফিকেটের মেয়াদ শিক্ষার্থীরা 30-এ বন্দী থাকতে চায় না। আমরা জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেন সাহেব কালকে মহান সংসদে একটা বক্তব্য দিয়েছেন, বলেছেন আওয়ামী লীগ নাকি 27 থেকে 30 করেছে, আওয়ামী লীগ নাকি এই করেছে। আমি আজকে উনার বক্তব্য সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রত্যাখ্যান করছি। 1991 সালে যখন 27 থেকে 30 করা হয়েছিল, তখন বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। এই যে একটা মহান সংসদে উনি ভুল তথ্য দিলেন, এই জন্য ছাত্র সমাজ তীব্র নিন্দা জানায়। আমরা ছাত্র সমাজ ওনাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, সমস্ত যৌক্তিকতা তুলে ধরেছি। আমরা বোঝাতে চেষ্টা করেছি যে আজকে বাংলাদেশ যখন মধ্যমায়ের দেশের দিকে যাবে, তখন আমাদের মেধাভিত্তিক সমাজ দরকার, মেধাবীদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে। আজকে 30 থাকার কারণে একটা শিক্ষার্থী উন্নত ডিগ্রি নিয়ে দেশের বাইরে যায়, কিন্তু দেশে ফিরে আসছে না। আমরা মেধাবীদেরকে হারাচ্ছি। এই যে মেধা পাচার হচ্ছে, এই দায় জনপ্রশাসন মন্ত্রী নিতে হবে, এই দায় রাষ্ট্রের নিতে হবে। আমরা দেশকে ভালোবাসি, আমরা তরুণরা দেশকে ছেড়ে যেতে চাই না, দেশকে আমরা উন্নত দেশে পরিণত করতে চাই, বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে চাই। কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে না জনপ্রশাসন মন্ত্রী, আমাদেরকে সহযোগিতা করছে না রাষ্ট্র। সেই প্রতিবাদে এবং আজকে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, তারই এক অভিনব প্রতিবাদে আজকে এই রাজু ভাস্কর্যে আমরা দাঁড়িয়েছি। প্রিয় বন্ধুগণ, আমরা আরেকটা বিষয় না বলে আপনাদের কাছে যেটা উপস্থাপন করতে চাই,